প্রিয় দর্শক, প্রথম আলো পত্রিকার একটা শিরোনাম দেখে আঁতকে উঠেছি। সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা শীঘ্রই আয়নাঘর পরিদর্শনে যাবেন। হেডলাইনটি দেখলে মনে হয় যেন নতুন করে একটা আয়নাঘর এই সরকার তৈরি করেছে এবং সেই আয়নাঘরের কাজকর্ম নির্মাণ ঠিকমতো হয়েছে কিনা প্রধান উপদেষ্টা সেটা পরিদর্শনে যাবেন। ভয় পেয়েছি, কারণ আওয়ামী লীগ সরকারের সময় একটা আয়নাঘরের কথা শুনেছি। প্রধান উপদেষ্টা গত 5ই আগস্টের পর থেকে সেই আয়নাঘর পরিদর্শনে যাননি। আবার যে তদন্ত কমিশন করা হয়েছে তারা একসময় বলছে যে আয়নাঘরের নামে কোনো কিছুর অস্তিত্ব তারা খুঁজে পাননি। আবার এখন দেশবাসী বলছে আয়নাঘরে যারা নির্যাতিত হয়েছে তারা কি ওই তিনজন বা চারজন মুক্তি পেয়েছে আয়নাঘর থেকে বের করে আনা হয়েছে। একজন হচ্ছেন চাকমা সাহেব, আরেকজন হচ্ছেন আমাদের জামাত নেতা গোলাম আজম সাহেবের ছেলে, আরেকজন হচ্ছেন জামাতের আরেক নেতার ছেলে। 3 জনকে আমরা শুধু পেয়েছি, কিন্তু বাকি আয়নাঘরের যে এত শত শত নাকি ওখানে বন্দি করা হয়েছে, ওখানে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তারা তো মুক্তি পায়নি, তাদের কথা আমরা দেখলাম না। এবং তদন্ত কমিশন তারা কোথায় আছে সেটি কেন খুঁজে বের করতে পারছে না এখন, সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এখন যে হেডলাইনটি বললাম প্রধান উপদেষ্টা শীঘ্রই আয়নাঘর পরিদর্শন করবেন, এটি দেখে এই কারণে আমি আটকে উঠেছি এবং জনগণ আটকে উঠেছে যে নতুন আয়নাঘর, আবার যে আয়নাঘরের কথা আমরা শুনেছি এখন আবার এই সরকার আয়নাঘর তৈরি করছে। যাই হোক, বিষয়টি তা না। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস শীঘ্রই আয়নাঘর পরিদর্শন করবেন। রোববার গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। মানে গুম সংক্রান্ত যে তদন্ত কমিশন হয়েছে তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং তাদের রিপোর্ট সেখানে জমা দিয়েছেন। এবং তারা একসময় যদিও বলেছেন যে আয়নাঘরের নামে কোনো কিছুর অস্তিত্ব তারা পাননি, যাই হোক তারা একটা রিপোর্ট করেছেন। রিপোর্টের বিষয়গুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে। এই সময় প্রধান উপদেষ্টা জানান তিনি শীঘ্রই আয়নাঘর পরিদর্শনে যাবেন। খুবই ভালো কথা, যদিও তিনি শহীদ মুগ্ধের কবর একবারও ঢাকায় জিয়ারত করতে যাননি। আয়নাঘরে যাবেন কিনা সেটি বুঝতে পারছি না, বা যাওয়া পর্যন্ত তিনি সময় পাবেন কিনা অথবা আদৌ যাবেন কিনা সেটি এখন দেখবার বিষয়। বৈঠকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে সেগুলো পরিদর্শনের জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান কমিশনের সদস্যরা। একটা বিরাট কাজ যেহেতু করে ফেলেছে, তদন্ত কমিশন তারা তদন্ত করেছে, সেই আয়নাঘর তাকে পরিদর্শনের আহ্বান জানান। তখন প্রধান উপদেষ্টা বলছেন ঠিক আছে, আমি পরিদর্শনে যাব। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত হবেন এবং অভয় পাবেন বলে জানান তারা। এখন আর ভয় পাওয়ার কি আছে? অভয় পাবেন, এখন তো ভয় কেউ পাচ্ছে না, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার। গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত হবেন। গুমের শিকার ব্যক্তিরা যারা গুম হয়েছেন 3-4 জনকে আমরা দেখেছি, বাকিদেরকে আমরা দেখতে চাই। আরও শত শত যাদের নাম শুনি নেই, আরও শত শত সংখ্যা যেটা আমরা শুনেছি তাদেরকে দেখছি। শেষ লাইনটা আমার পছন্দ হলো না। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত হবেন, ভালো লাগেনি, কথাটা ঠিক হয়নি। এবং অভয় পাবেন বলে তারা জানান। অভয় পাবেন কেন? তারা কি এখন ভয়ে আছেন? এখন কি তারা গুম হবেন? আর তো গুম হবেন না, হয়তো সান্ত্বনা পাবেন, এটি বলতে পারত। যে 3 জনকে মুক্তি দেওয়া হয়েছে তারা সান্ত্বনা পেতেন। যাই হোক, আমরা এটা বেশি বাড়িয়ে কথা বলার প্রয়োজন মনে করি না। বৈঠকে কমিশন সদস্যরা কয়েকটি গুমের ঘটনার বর্ণনা দেন, নৃশংস বর্ণনা দেন। এমনকি 6 বছরের শিশুও গুমের শিকার হয়েছে বলে তদন্ত কমিশনে উঠে এসেছে। আচ্ছা, দেখা যাক। তার প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিওরে ওঠার মতো। আমি শীঘ্রই আয়নাঘর পরিদর্শনে যাব। দেখা যাক তিনি যান। এটি নিশ্চয়ই আরও প্রচারণা হবে এটির। তিনি আমাদের প্রধান উপদেষ্টা যখন আয়নাঘর পরিদর্শনে যাবেন আমরা দেখতে চাই, এবং আমরা আরও দেখতে চাই আয়নাঘরে যারা নির্যাতিত হয়েছে কারা এটি করেছে, সেই আয়নাঘরটা কোথায়, এটিও জানতে চায়।
আয়নাঘর নামে, আয়নাঘর একটা কল্পিত শব্দ, পরিকল্পিত শব্দ বা কল্পিত শব্দ। এই আয়নাঘরটা আসলে দেশের কোথায়? আমরাও প্রধান উপদেষ্টা মহোদয় ভিজিট করার পর দেশবাসীও আয়নাঘর পরিদর্শনে যেতে চায়, এবং একসময় বলা হয়েছে এটিকে মিউজিয়াম করা হবে, মিউজিয়াম করা হোক, দেশের মানুষও দেখতে চায় কোথায় কোথায় মানুষকে আসলে নির্যাতন করা হয়েছে। এই নির্যাতন আমরাও মেনে নিতে পারি না, কেউ মেনে নেবে না, দেশের কোনো মানুষ মেনে নেবে না, মেনে নেয় না। আয়নাঘর প্রধান উপদেষ্টা দেখুন, আমরাও দেখতে চাই। ধন্যবাদ।